এক নাম্বার প্রকার নামাজ, আমার মন চাইল আমি নামাজ পড়লাম, মন চাইল না আমি নামাজ পড়লাম না, নামাজ ছেড়ে দিলাম। কিন্তু আমার ভিতর আফসোস নাই, আমার ভিতরে কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই। আমার মন চাইল নামাজ পড়লাম, মন চাইল নামাজ পড়লাম না। কিন্তু এই প্রকার নামাজ আপনার আমার ভিতর থাকে, তাহলে এই নামাজ আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, গুনাহের কাজ থেকে বাঁচাইতে পারবে না। এই নামাজ যদি আপনার আমার ভিতরে থাকে, আপনার আমার দ্বারা চুরি করা সম্ভব, জিনা করা সম্ভব, আপনার আমার দ্বারা সমস্ত ফাহিশা কাজ করা সম্ভব। 2 নাম্বার প্রকার নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই পড়ি, কিন্তু ইমাম সাহেবের সাথে রুকু করি, সিজদা করি, কিন্তু তারপর আমি নামাজ থেকে গুনাহের থেকে মুখ ফিরাইতে পারি না। বলে হ্যাঁ আমি ইমাম সাহেবের সাথে রুকু করতেছি ঠিক, সিজদা করতেছি ঠিক, কিন্তু সমস্ত নামাজ ইমাম সাহেবের সাথে পড়লাম, কিন্তু আমার মন নামাজের বাহিরে, আমার মন কৃষিক্ষেত্রে কাজ করতেছে, আমার মন নামাজের বাইরে কাজ করতেছে। আমি নামাজ পড়তেছি 3.5 হাত করে দিয়া, কিন্তু আমার মন বাইরে কাজ করতেছে। এই প্রকার নামাজ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনার এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। 3 নম্বর প্রকার নামাজ, আমি ইমাম সাহেবের সাথে নামাজ পড়ি, রুকু করতেছি, সিজদা করতেছি, সমস্ত পুরো নামাজ আমি ইমাম সাহেবের সাথে পড়তেছি, কিন্তু নামাজ থেকে আমার মন বাইরে চলে যায়। আবার আমি কষ্ট করে টেনে নামাজের ভিতরে আনি, আবার চলে যায়, আবার আনি, আবার চলে যায়, আবার আনি। যখন এভাবে আমার শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ হয়, যেভাবে আমার মন বাইরে চলে গেল, কষ্ট করে আবার ভিতরে আনলাম, আবার চলে গেল, আবার ভিতরে আনলাম, এইভাবে যখন আমি পুরো নামাজ শেষ করলাম, তৎকালীন ওই নামাজ আস্তে আস্তে আপনাকে আমাকে গুনাহের কাছ থেকে ফিরায় আনবে, জান্নাতের দিকে নিয়ে যাইবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতের দিকে নিয়ে যাইবে। 4th প্রকার নামাজ, আল্লাহ ওয়ালাদের নামাজ, যে নামাজ শুরু ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমা বলে শুরু করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম সাহেবের সাথে আমি নামাজ পড়েছি, কিন্তু নামাজ 1 সেকেন্ডের জন্য আমার মন নামাজ থেকে বাইরে যায় নাই। এই প্রকার নামাজ যখন আপনার আমার ভিতরে চলে আসবে, তখনই আপনার আমার জন্য সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন, ওয়াদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন হয়ে গেছো। মুমিন হচ্ছে সফল কাম, মুমিন হচ্ছে সফল কাম। কিন্তু আজকে আমরা কোন প্রকার নামাজে আছি? 1 নাম্বার 2 নাম্বার প্রকার নামাজে আমি থাকি, তাহলে এই নামাজের দ্বারা আমার দ্বারা চুরি করা সম্ভব, জিনা করা সম্ভব, গুনাহ করা সম্ভব, সমস্ত প্রকার ফাহিশা কাজ করা সম্ভব। এই নামাজ আমাকে গুনাহের কাছ থেকে ফিরায় রাখতে পারবে না। আর যদি 3 নাম্বার 4 নাম্বার প্রকার নামাজে আমার নামাজ থাকে, তাহলে আস্তে আস্তে ওই গুনাহের কাছ থেকে আমার এই নামাজে সমস্ত ফাহিশা কাজ থেকে আমাকে ফিরায় আনবে। ঈমান আনার পর ইসলামের সবচাইতে শক্তিশালী হচ্ছে নামাজ। এই নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
হে বান্দা, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। হে যুবক, যদি তুমি সেই হিসাবে আটকে যাও, যদি তুমি এই হিসাবে আটকে যাও, সমস্ত হিসাব তোমার জন্য কঠিন হয়ে যাইবে। আর যদি তুমি এই হিসাবে না আটকাও, নামাজের হিসাব যদি তোমার জন্য সহজ হয়ে যায়, বাকি হিসাবগুলো তোমার জন্য সহজ হয়ে যাইবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছেন। যখন